মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে ২০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের একটি ইভেন্টে ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। এছাড়া জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে ৩টি প্রস্তাবও দেন ডক্টর ইউনুস। প্রাণে বাঁচতে ২০১৭ সালে মিয়ানমার থেকে প্রায় ১২ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। বাধ্য হয়ে তাদের আশ্রয় দেয়া হয়। আর প্রতি বছর রোহিঙ্গা ক্যাম্পে ৩২,০০০ নতুন জন্ম নেয়ায় বাড়ছে রোহিঙ্গাদের সংখ্যা। বিভিন্ন সময় উদ্যোগ নিয়েও এই সংকটের সমাধান হয়নি। এবার নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিপুল জনগোষ্ঠীর প্রত্যাবর্ষণ ও সংকট উত্তরণে ৩ দফা প্রস্তাব দেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া সহ জাতিসংঘের সদস্যদের সাথে বৈঠকে মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর জোর দেন তিনি। সব অংশীদারদের নিয়ে দ্রুততম সময়ে কনফারেন্স আয়োজন, পরিস্থিতি মূল্যায়ন এবং করণীয় নির্ধারণে গুরুত্বারোপ করেন তিনি। রোহিঙ্গা গণহত্যার মতো অপরাধে বিচার ও জবাবদিহিতাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের কথা জানান ডক্টর ইউনুস। এরপরই রোহিঙ্গাদের জন্য ২০ কোটি ডলার অনুদানের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া, যার মধ্যে $৭০ মিলিয়ন দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বা PRM বিভাগ। বাকি $১২৯ মিলিয়ন দেবে USAID। সহিংসতা এবং নিপীড়ন থেকে বেঁচে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষা করতে সাহায্য করবে এই সহায়তা। এছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে জানানো হয়। সেই সঙ্গে এই সহায়তা রোহিঙ্গাদের শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে কাজ অব্যাহত রাখতেও পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।